আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় দক্ষতা মান বেসিক কোর্সে পরীক্ষা দেওয়া এবং বিভিন্ন কোর্স করতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ গত 27 নভেম্বর প্রকাশ করেছে। তোমরা জানো বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিতে কম্পিউটার জানা কতটা গুরুত্বপূর্ণ, এছাড়াও গ্রাফিক্স ডিজাইন সহ বিভিন্ন কোর্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কিন্তু পরিচালনা করছে। এটা 3 মাস মেয়াদি আছে, 6 মাস মেয়াদি আছে। বিশেষ করে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয় কোড 76 যেটা, সেটা কিন্তু প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে। তোমরা তোমাদের এলাকাতে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে দেখা যাচ্ছে কম্পিউটার শিখে কোনো চাকরি মানে ভাইভাতে গেলা, ওখানে তুমি সার্টিফিকেটটা শো করলা, ওইটা কিন্তু তোমার সরকারি সার্টিফিকেট হিসেবে গণ্য হবে না। কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যেই তুমি পরীক্ষাটা দেবে, এটা কিন্তু বোর্ড পরীক্ষা, এসএসসি ইন্টারের মতো বোর্ড পরীক্ষা। এই সার্টিফিকেটটা 100% তোমাদের চাকরিতে মূল্যায়ন হবে। তো কারিগরি শিক্ষা বোর্ড কিন্তু তারা একটা নোটিশ প্রকাশ করেছে যে জাতীয় দক্ষতা মান বেসিক, দেখতে পাচ্ছ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদন প্রাপ্ত জাতীয় দক্ষতা মান বেসিক 3/6 মাস মেয়াদী শিক্ষাক্রম কারিকুলাম কোড 30 পরিচালনাকারী প্রতিষ্ঠান জানুয়ারি থেকে মার্চ, জানুয়ারি থেকে জুন, এপ্রিল থেকে জুন, মানে 3 মাস এবং 6 মাস মেয়াদী 2026 প্রথম সেশনের, যেটা প্রথম 6 মাসের, 2টা 3 মাসের এবং একটা 6 মাসের যে কোর্সটা তারা কিন্তু পরিচালনা করবে। তো এখানে বিভিন্ন কোর্স আছে, কি কি কোর্স তারা পরিচালনা করবে তোমরা যারা জানতে চাও, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ছাড়া কি কি কোর্স তারা করায়, তোমরা আমার এই কমেন্টস বক্সে কমেন্টস করবা, তাহলে আমি এখানে বলে দিব। এখানে দেখতে পাচ্ছ যে 1 নম্বর পয়েন্টে শিক্ষাক্রম পরিচিতি 2026 সালের জানুয়ারি থেকে মার্চ, জানুয়ারি থেকে জুন এবং এপ্রিল থেকে জুন 3 সেশনে জাতীয় দক্ষতা মান বেসিক কোর্স পরিচালিত হবে। প্রথম 2টি সেশনের ক্লাস শুরু হবে 4 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দে রোজ রবিবার থেকে, তৃতীয় সেশনটির ক্লাস শুরু হবে 5 এপ্রিল। এখানে সময় কিছুটা শিথিলতা আছে, যারা শুধুমাত্র পরীক্ষা দিবা ক্লাস করতে পারবে না তেমনও সুযোগ আছে। তোমরা তোমাদের নিকটস্থ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যোগাযোগ করে তোমরা এটা কথা বলে নিতে পারবা। এখানে ভর্তির যোগ্যতা কি, ভর্তি এখানে তোমরা এখানে 2 নম্বর পয়েন্টের 2.2 দেখতে পাচ্ছ, কোনো অনুমোদিত বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হতে অনন্য 8ম শ্রেণী পাশ করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবা। বুঝতে পারছো? তাহলে আজকের ভিডিওটার মেইন থিমটা হচ্ছে এইটা। তোমরা যারা বিভিন্ন চাকরির প্রস্তুতির জন্য কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সরকারি সার্টিফিকেট, বেসরকারি না, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের বহু সার্টিফিকেট কিন্তু বেসরকারিভাবে তোমাদের স্থানীয় কম্পিউটারের দোকান দিবে, কিন্তু ওইটা চাকরির বাজারে খুব একটা গ্রহণযোগ্য হবে না। যুব উন্নয়ন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এগুলা, তাছাড়া আছে বিসিসি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, এরপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে কিছু কোর্স পরিচালনা করা হয়। এইগুলা থেকে প্রাপ্ত সার্টিফিকেটগুলা কিন্তু সরকারি সার্টিফিকেট হিসেবে গণ্য হবে। তো তোমরা যদি জানতে চাও যে কারিগরি শিক্ষা বোর্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সহ আর কী কী কোর্স চালায়, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবা, আমরা জানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।